আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার নাম করে একটা বিরাট চক্র প্রতারণা করে চলেছে কন্টিনিউয়াসলি, এবং বারবার করে আনন্দ আমাদের, তিনি বারবার করে প্রতিবাদ যখনই করছেন তার উপরে একটা আক্রমণ হচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি যে তাকে এমনভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশ গিয়ে তাকে রেস্কিউ করেছে। মানে এই জিনিসটা কি চলছেটা কি আপনাদের ওখানে? সর্বপ্রথমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার বরিষ্ঠ আইনজীবী তপন স্যার যে কথাটা বলেছেন তার ওপরে মান্যতা রেখে আমার শিক্ষাগুরু যারা রয়েছে, মলয় ঘটক স্যার থেকে স্টার্ট করে ফিরদৌস শামীম থেকে স্যার থেকে স্টার্ট করে যারা যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রত্যেক শিক্ষকদের কাছ থেকে যেটুকুনি শিক্ষা পেয়েছি, এবং ক্যামেলিয়া গ্রুপ এবং পরমানন্দ মিশন, আমরা আশ্রমিক ছাত্র, সেই আশ্রমিক থেকে সহিষ্ণুতা আর অসহিষ্ণুতা এই দুটো জিনিস আমরা খুব ভালোভাবে বুঝেছি। আপনারা মনে রাখবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু মানুষ আছে যারা রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করছে, শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারকে কালিমা লিপ্ত করছে, শুধু তাই নয় আইনজীবী সমাজকেও আজকে মাটির তলায় বেড়ে দিয়েছে। আমি আপনাকে কিছু মামলার ব্যাপারে বলতে চাই। আপনারা ভালো করে জানেন যে 265 অ্যাসেম্বলি, যেটা বলা হতো লালগড়, অর্থাৎ সিপিএম এর মূল জায়গা, আতুর ঘর যেটা বলা হয়। আপনারা জানেন হরে কৃষ্ণ কুমার, বিনয় কুমার, অরিন্দম কুমার, যাদের অবদান মেমারি শুধু নয় সারা ভারতবর্ষ জানে। আপনাকে এবার একটা প্রশ্ন বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে বা যারা কুরুচিকরপূর্ণ মন্তব্য করছেন, এই মন্তব্যকে তীব্র নিন্দা করছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আমরা জানি গভর্নর অফ দ্য স্টেট, তাদেরকে সম্মান জানিয়ে আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আজকে তদন্ত গিয়ে এমন জায়গায় ঠিকেছে, পীযূষ বসু যিনি ব্যবসায়ী হিসেবে আলু ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু ব্লক সভাপতি হওয়ার জন্যে টাকা ঢেলেছেন। ওই মানুষ ভুইয়া বাবুর লুঙ্গি তুলে পালানো মানুষ। কেন মানুষ ভুইয়া বাবু কোনোদিনই এক মানুষ নন, কেন উনি ভুঁই পেরোতে উনি ভালোবাসেন। এবং এর মাঝখানে আছেন দেবীদাস মুখার্জি, যার নাম দেবীদাস মুখার্জি, উনি হচ্ছেন ব্রাহ্মণের ছেলে, উনি মুসলিম দেখলে 100 হাত দূরে ঢিল চোরেন। এর সঙ্গে রয়েছে কে, পান্ডুয়ার মিল্টন ব্যানার্জি। আপনি মনে রাখবেন এই মিল্টন ব্যানার্জিটাকে, তার স্ত্রী মহেশডাঙ্গা ক্যাম্পে চাকরি করেন, তাও কি ডিপার্টমেন্টে, পিএইচই ডিপার্টমেন্টে। আর এর সঙ্গে রয়েছেন সর্বোপরি কালপিট, পূর্ব বর্ধমান জেলা নয় গোটা পশ্চিমবঙ্গটাকে একদম পুরোপুরি ভাবে আমাদের রোহিঙ্গাকে একদম আশ্রয়দাতা হিসেবে ছাতা তুলে বসে রয়েছে আব্দুল মান্নান হোসেন ওরফে হক, যিনি একাধিক আইনজীবীদেরকে পায়ের তলায় রেখে ওনার 1987 সালের ওনার ব্যাচ কোড নাম্বারের উনি একাধিক ব্যক্তি, আপনাকে বলছি মাননীয় সুব্রত বক্সী মহাশয় এবং সোহানা বক্সী মহাশয়া, তাদের নাম করে টাকা তোলেন এবং কর্মের নাম করে মেমারিতে একদম মেমারি 265 শুধু নন, উনি 24টা জেলা থেকে কোনো জায়গায় সিভিক ভলেন্টিয়ার, কোনো জায়গায় টিএইচজি, কোনো জায়গায় ওয়াটার ইরিগেশন, কোনো জায়গায় আপনি মনে রাখবেন স্যান্ড পারমিশন, কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আপনাকে বলছি আইওসিএল, এইচপিসিএল, কাস্টমসের, উনি কিন্তু একজন ব্যক্তি, আর কেউ নেই। আপনাকে জোর গলায় বলছি, কোনো একজন আইনজীবী বলে নয়, এই সামান্য বেশি দূর নয়, 1 হাত থেকে 2 হাত দূর হবে হাইকোর্ট পাড়া থেকে, এখানে একবালপুরে একজন ব্যক্তিকে মেটিয়া ব্রুজে, তিনি জাতিতে মুসলিম, তার নাকি বয়স কমিয়ে দেবেন বলে, যদিও বয়স কমানো সম্ভব নয়, তার বাবা অনকোলজি পেশেন্ট, আমি জোর গলায় বলছি একজন প্রবীণ আইনজীবী, নাম করে বলে দিচ্ছি নবিউল ইসলাম, আমি যাকে শ্রদ্ধা করি, যিনি আমাকে এই জায়গাতে নিয়ে আসতে সাহায্য করেছেন, এবং বেঙ্গল ল কলেজের অধ্যাপিকা, আমি যাকে বলি
যে আমার আরেকজন মা। তো এই জায়গায় আপনি বলবেন যে কিভাবে এই এত কটা হচপচ কথা বলছেন? না, আমি একটাই কথা বলছি, এই আব্দুল মান্নান হোসেন এসডিএম এলআর পদে, উনি প্রথম ডব্লিউবিসিএস ক্যাডারে 1987 ব্যাচে জয়েন করেন। উনি জয়েন করার পর থেকে আলা আমিন মিশন ওনার হাতের নাকি দোরগোড়ায়। আমি আইআইটি কেজিপি, আইআইটি দিল্লি এবং আপনার সেভেন সিস্টার বিচ অফ নেশনের সার্টিফিকেট দেখাতে পারি। ওনার মতন ভুয়ো ডিগ্রি সার্টিফিকেট, জাল সার্টিফিকেট আর স্ট্যাম্প বাড়িতে বানিয়ে রাখি না। না, বলছি আপনাকে একটা জিনিস বলে দিই, কলকাতা হাইকোর্টের সামনে দিয়েই একজন যাচ্ছিলেন, একজন ব্যক্তি, তিনি হকের নাম শুনে দাঁড়িয়ে পড়লেন। আজকের ঘটনা, হকের নাম শুনে দাঁড়িয়ে পড়লেন, আমরা রোল খাচ্ছিলাম, আমি আরো অনেকে রোল খাচ্ছিলাম। তো উনি বলছে যে পাক্কা চিটিংবাজ। আমি বলছি কেন বলছেন? বলছে দাদা বলবেন না, এই যে নামটা বলছেন না, ইনি 20,000 টাকা নিয়েছিলেন আমাকে, আমার কাছ থেকে চাকরি দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি লোকটাকে বললাম কি কি কিসের জন্য? বলে চাকরি দেওয়ার জন্য। বললাম এনার বিরুদ্ধে তো আমরা বারবার করে একের পর এক নিউজ করেছি। বলছি বর্তমানে নাকি উনি জেলে আছে। তো জেলে আছেন উনি? উনি কোথায় আছেন, কোন আতুর ঘরে রয়েছেন, সেই উত্তরটা বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে আমি এখন প্রকাশ করছি না। তবে আমি একটা কথা বলছি, ওনার 24টা জেলা শুধু নয়, ওনার সারা ভারতবর্ষ জুড়ে, আমি আপনাকে প্রথমেও বলেছিলাম, এখনো বলছি, 26 লক্ষ কোটি টাকা তছরূপ। আর এর মাঝখানে কিছু ব্যক্তি জড়িত রয়েছেন, যার নাম হচ্ছে রোহিত বক্স। রোহিত বক্স কোথাকার ব্যক্তি? ইনিও হচ্ছেন ওই আপনাকে যে কথা বললাম যে হুমায়ুন বাবুর পাশের বাড়ির লোক। এনার বাড়িটার কোনো ডকুমেন্টস ছাড়া উনি 10,000 টাকা আব্দুল মান্নান হোসেনের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। উনি এই কমপ্লায়েন্সের একজন ব্যক্তি। ওনার বাড়ি কোথায়? মেমারি, কাশিয়ারাতে। ওনার বাড়িটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে আমাদের কোনো একটা দালান বাড়ি, অর্থাৎ আমরা যদি বলি যে কোনো নামকরা রিসর্ট হারিয়ে যাবে, তো ওনার একটা সাইকেলের দোকান থেকে কি করে অত বড় বিল্ডিংটা বানিয়েছেন আমি জানি না। ওনাকে প্রশ্নতে আসি, এই আপনার এই প্রশ্ন উত্তরটা আমি বলি। এই যে আব্দুল মান্নান যে বলছেন, আমি টিভিতে দেখছিলাম, খবরটি আমার সামনে এসছে। ভদ্রলোক একটা ছোট বড় কাজ করতেন। ওনার একটা বাড়ি, টিনের বাড়ি ছিলেন, একটা ওই কাঁচা বাড়ি, তার থেকে মাল্টি স্ট্রিট বিল্ডিং, মানে হাইফাই বাড়ি, 3 তলা 4 তলা বাড়ি বানিয়েছে। এই পয়সাগুলি এইসব চুরি চামারি করে এসছে। আজকে এই কল্যাণময় রায় এবং আনন্দ রায়, ওদের মেমারিতে যে ধরনের অত্যাচার ওদের উপর চলছে, আমি বলবো, আমি আমি স্বয়ং নিজে, আমার গ্রুপ ওদের সঙ্গে আছেন, ইভেন আমার টিম রয়েছে ওদের সঙ্গে। এই মেমারিতে যে অত্যাচারগুলি করেছে ওদের উপর, মানে শাস্তি থেকে শাস্তি, চূড়ান্ত শাস্তি দিকে আমরা নিয়ে যাব। আজকে বলবো আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আপনাকে আমি প্রশ্ন করব, আপনি আপনার করা উচিত ছিল। আমি আপনাকে নিজে বলছি, হাইকোর্টে আমার একটা কালকে একটা রেভলিউশনের মামলা ছিলেন, আপনি জানেন। আমি বলেছিলাম গতকাল জাস্টিস রাজা বাসু চৌধুরীর ঘরে, আজকে ওটা আমাদের একটা ডিভিশনে কন্টেম্প করা হয়েছিল। জাস্টিস অরিজিৎ ব্যানার্জি সেই লিবার্টি দিয়েছেন আমাদের অ্যাপ্রুভেড বেঞ্চ যাওয়ার জন্য। তাহলে অ্যাপ্রুভেড বেঞ্চ আমি কোথায় যাব? সেটা কি আমি কি মানে কর্পোরেশনে যাব, না হাইকোর্টে আসবো, না লোয়ার কোর্টে যাব? সেটা তো মানে আমি ঠিক করব। ডিভিশন বেঞ্চ তা অর্ডার দিয়েছে। তাই আমরা আবার কি করলাম, সেখানে আমরা সিঙ্গেল বেঞ্চে আবার গেলাম। সেই মামলাটা গতকাল ছিলেন রাজা বসু চৌধুরী ঘরে। আরেকটা মামলা আমাদের ওর সঙ্গে ছিলেন, ওটা ছিল 4 নম্বর আইটেম ডেমোলিশনের। আর ডেমোলিশনকে যে সে করতে হবে, তার আমার রাজ্য সরকারের তার মানে নোটিফিকেশন আছে, সেই দিয়ে আমরা আরেকটা রিপিটিশন করেছিলাম। তার সিরিয়াল নাম্বার ছিল 18 একটি। তো দুটোকে একসঙ্গে মার্চ করে উনি মানে উনি ইন্টেনশনে এই অর্ডারটা উনি পাস করেছে। যাক, সেটা আমরা যাবো, আমি বলছি কল্যাণ আমরা হায়ার করে আমরা যাব, এই জজের ইংলিশটা আমরা যাব, কমপ্লেন আমরা করব। এবং উনি আমার সঙ্গে ব্যক্তিগত একটা রোষ আছে ওনার, উনি না শুনে উনি অর্ডারটা দিয়েছেন। আমরা এর আগের চ্যানেলে আমরা আগের বাইরে আমরা বলবো সব। আজকে আমরা সুপ্রিম কোর্টে জানাবো এটা উনি কি করে এটা করলেন। আর উনি ওই হাইকোর্টে থেকে উনি নিজে ইন্টেনশনাল ভাবে, ব্যক্তিগত জাজ হওয়ার আগে উনি লয়ার ছিলেন, উনি বাপ্পি দত্ত মামলা করেছিলেন, উনি 10,000 টাকা নিয়েছিলেন। সে 10,000 টাকা আমি বলেছি আপনি যখন কাজ করিনি তাহলে তোমার টাকা নিয়ে যাও। সে রোজকে সামনে রেখে
আজকে আমার গতকাল সেই মামলাকে উনি ইচ্ছাকৃতভাবে না মামলা শুনে, আমরা সিসি ফুটেজ চাইছি প্লাস ইউটিউবে চ্যানেল চাইছি, ওই বাইকটা আমরা চাই। উনি কি বলেছেন আর আমরা কি বলেছি, কোনো মামলা না শুনে উনি শুনবেন না। উনি জাজমেন্ট পাস করেছেন, আর একটা অর্ডার যেটা নোটিফিকেশন বেরিয়েছেন, কর্পোরেশন এটাকে কোনো রকম ভাবে র্যাক করবে না। ডেভলিউশন মানে ইনলিগাল কনস্ট্রাকশন করলে ডেভলিউশন হবেই। তাহলে আজকে হাইকোর্টে যে জাজগুলি যে সমস্ত হচ্ছেন হাইকোর্টের থেকে, সেই সব জাজগুলিকে আমি বলবো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ করা চাই। হাইকোর্টে মানে এখানকার যারা জাজ হয়েছে সব জাজ কিন্তু খারাপ নয়, কয়েকজন জাজ আছেন মুসলিমিনীয়, তারা এই সমস্ত পার্সোনালিটি করছেন। আজকে লটা কিন্তু মানে একদম বড় প্রপার ভাবে যদি করতে হয়, ওই চেয়ারে বসে ওই সময় করতে পারেন না। তাই আমরা 2019 সালে সুপ্রিম কোর্টে আমি রঞ্জন গগৈর কাছে আমি চিঠি করেছিলাম। তাতে আপনি জানেন জাস্টিস হরিশ্চন্দ্র, এই যে আমাদের জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্যের ভাই হিরণময় ভট্টাচার্য জাস্টিস, এনার বিরুদ্ধে করা হয়েছে। ওনাকে যখন করা হয়েছিল তখন ওনার কিন্তু পার্মানেন্ট জাজ হয়নি। তখন বলছি ওটা পরে আমরা আবার শুনবো। বলছি যে কল্যাণদা, আমার যেটা প্রশ্ন ছিল যে এই যে বারবার করে আক্রমণ চলছে আপনাদের ওপর, মানে এইটা কিভাবে আপনারা ইয়ে করবেন? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে বারবার বলছি, দেবীদাস মুখার্জি, একটা চেন টানলে মাথা আসবে। দেবীদাস মুখার্জি তিনি কিসে চাকরি করেন? পিএইচই সাসপেন্ডেড একজন ব্যক্তি। তার সঙ্গে পরিচয়কার পীযূষ বসু। আর মিল্টন ব্যানার্জির বাড়ি কোথায়? পান্ডুয়া। এই সবকটা চক্র, মিল্টন ব্যানার্জির বউ চাকরি কোথায় করেন? পিএইচিতে মহেশডাঙ্গা ক্যাম্পে। এবং আপনি মনে রাখবেন এর সঙ্গে জড়িত মুকেশ শর্মা, যেটাকে আনন্দময় রায়কে একাধিকভাবে মারার জন্য দেবীদাস মুখার্জি ইনি অতপ্রতভাবে জড়িত। শুধু তাই নয়, মিল্টন ব্যানার্জি মহেশডাঙ্গা ক্যাম্পে, আপনাকে তো বারবার বলছি যে এটা 101% কনক্লুসিভ। আজকে পুলিশ প্রশাসনের তৎপরতায়, পুলিশ প্রশাসন তৎপরতা করেছে, সব ঠিক আছে। আপনারা যতগুলো নাম বললেন সব ঠিক আছে, এগুলো আমরা শুনেছি, কিন্তু এর পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন? মানে সেই শুধু পুলিশের উপর ভরসা করে কি থেকে যাবেন? আমরা রাজ্য সরকারের কাছে জেড ক্যাটাগরি নিরাপত্তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এবং আমি পরবর্তীকালে আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন তার কাছে আমরা জেড ক্যাটাগরি নিরাপত্তার জন্য অবশ্যই আবেদন করব। এবং এটা বেশি দিনের জন্য নয়, আমি আপনার হয়তো কালকেই, অলরেডি আমরা প্রসেসিং চলছে, হয়তো কালকেই আপনার জেড ক্যাটাগরি নিরাপত্তা চাইবো। তার কারণ এদেরকে শুট অ্যান্ড সাইট অর্ডার করা দরকার। আব্দুল মান্নান হোসেন, যিনি একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশের নামে, আপনাকে বলছি উনি একজন এমএসএমইর অফিসারের নামে, আমি আপনাকে বলছি উনি এফএসআই এর অফিসারের নামে কোটি কোটি টাকা তুলেছেন। আমার কাছে তথ্য আছে। সেটা তো ঠিক আছে, আপনি আপনার নিরাপত্তার জন্য চাইলেন, কিন্তু আপনি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? তাদের বিরুদ্ধে মহামান্য আদালত যে বিচার বিভাগীয় তদন্ত করবে এবং কাস্টোডিয়াল প্রসেসিং থাকাকালীন ওনাদেরকে ইন্টারোগেশন নিয়ে কোথায় কি টাকা রয়েছে, কোন মাটির তলায় টাকা রয়েছে, সমস্ত টাকা আমি আপনাকে নাম করে বলে দিচ্ছি। নবিউল ইসলাম, যার নাম করে কয়েক কোটি টাকা তুলেছে, কিন্তু তিনি জানেনই না। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনার কেনারাম দে, যার আপনার ভালো করে ধনেখালি নার্সিংহোম যে মামলাটাতে আপনার উনি কয়েকশো কোটি টাকা তুলেছেন, আপনাকে জোর গলায় বলছি। আর এর সঙ্গে মেদিনীপুরের কিছু চিটিংবাজ উকিল আছে যাদের 2001 সালে এবং 12 সালে, আপনাকে জোর গলায় বলছি, 2001 সালে তাদের সিওপি কেড়ে নেওয়া হয়েছে। আপনারা সেক্সটর্শনে তারা জড়িত এবং আমরা সে ব্যাপারে মামলা করেছি, বিচার বিভাগীয় তদন্ত। এবং সবচেয়ে বড় কথা, আপনারা ভালো করে জানেন যে সুজিত বসুর এরিয়ায়, দমকল মন্ত্রী সুজিত বসুর এরিয়ায় যে জায়গাটাতে ওনারা করেছেন, ওখানে কি পরিমাণের রমরমা ভাবে রোহিঙ্গা চলছে। এখানে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, মিডিয়া ম্যানদের ধন্যবাদ জানাই। আর আমার এক মিডিয়া ভাই, তিনি নির্ভীকভাবে প্রচার করেছেন বলে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে আমার রোজিনা বোন, শফিকুল ইসলাম,
এবং রিপাবলিক থেকে স্টার্ট করে সমস্ত নিউজ চ্যানেলের ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে ল শুড বি প্রপার নট পার্সিয়াল। এই আইনের জায়গা কেউ আইন হাতে তুলে নেয় না। আপনারা যদি জানতে চান একটা কথা শুনে রাখুন, কাটোয়ার যে বিস্ফোরণটা হয়েছে এর মাস্টার মাইন্ড আপনাকে বলে দিচ্ছি, মিনমিন করা মালটা কাটোয়াতে আপনারা খবরের কাগজে দেখেছেন না কাটোয়ায় বিস্ফোরণ, এর নাম করে বলে দিচ্ছি বর্ধমান জেলার যিনি এখন রয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রবি চ্যাটার্জি, উনি হরমোহন সিং এর আমল থেকে কিভাবে কংগ্রেস থেকে কিভাবে তৃণমূলে এসছেন, কিভাবে তুই সামন্তকে খুন করেছেন, ওনার ব্যাপারে আমাকে হিস্ট্রি জানতে চাইলে উনি হয়তো মেরে দেবেন। তাই আপনাকে বলছি যে যারা যারা করেছেন তৈরি থাকুন, আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী। আর শেফালি আপনাকে একটা কথা বলে রাখি, তার বাড়ির ভেতরে গিয়ে তদন্ত করে দেখুন, তার বাড়িটা আপনার রাজপ্রাসাদ, আপনারা এখানে কোনো জায়গায় পাবেন না। বাড়িটার মার্বেল দেখলে চুপ হয়ে যাবেন, তারাও এই সমস্ত সোনা এবং অ্যান্টিক্সের সঙ্গে যুক্ত। অসংখ্য অসংখ্য